সকাল বলুন কিংবা গভীর রাত, এক কাপ কফি যেন ঠিক সেই বন্ধু যে আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন এই নিরীহ লাগা পানীয় একসময় নিষিদ্ধ ছিল? রাজনীতি, ধর্ম, ষড়যন্ত্র, এমনকি মৃত্যু পর্যন্ত চুমুক দিয়ে যখন আপনি কফি খান, তখন আপনি ইতিহাসের এক গোপন পাতায় ঢুকে পড়েন। আজ সেই অদেখা কাহিনী নিয়ে হাজির হয়েছে দ্য আনটোল্ড ওয়াইফ। সময়টা খ্রিস্টপূর্ব নবম শতাব্দী। ইথিওপিয়ার পাহাড়ে ছাগল চড়াচ্ছিল এক নাম না জানা রাখাল। হঠাৎ সে লক্ষ্য করলো কিছু গাছের লাল ফল খেয়ে তার ছাগলগুলো নেচে উঠছে। এই ফলটাই ছিল কফির বীজ। সেই গাছ থেকে যে পানীয় তৈরি হলো তা ধীরে ধীরে হয়ে উঠল ইসলামী দুনিয়ায় রাত জাগা দার্শনিকদের সঙ্গী। আরব দুনিয়া, তারপর তুরস্ক, তারপর ইউরোপ। কফি শুধু এক পানীয় নয়, হয়ে উঠল এক বিপ্লবের আগুন। 15 শতকের মক্কা। কাফির জনপ্রিয়তা এতটাই বাড়ল যে ধর্মীয় নেতারা বললেন, না, এটা মানুষকে অস্থির করে তোলে, এটা হারাম। একটি পানীয়কে নিয়ে রীতিমতো ফতোয়া জারি হলো, কিন্তু সত্য চাপা থাকে না। ইউরোপে যখন কফি পৌঁছায় তখন চার্চ বলল, এটা তো শয়তানের পানি। কিন্তু পোপ নিজেই কফি চেখে বললেন, এটা তো দারুণ। ইতালিতে কফি থেকে জন্ম নেয় ক্যাপাচিনো, আর ফ্রান্সে ক্যাফে কালচার। তবু কফি সহজে শান্তি পায়নি। অ্যারাবিক নাকি রোবেস্টা, আপনি কোন দলের? একটা কফি পেনের পেছনে থাকে কৃষকের মাসব্যাপী পরিশ্রম, সূর্য, বৃষ্টি আর সময়ের ছাপ। কফি শুধু এক কাপ নয়, এটি একটি ইতিহাস, একটি আর্ট। কফিতে আছে ক্যাফেইন, এক রাসায়নিক যা আমাদের ব্রেইনের ক্লান্তি বন্ধ করে। এই এক উপাদান আমাদের মনোযোগ বাড়ায়, বিষণ্ণতা কমায়, স্মৃতিশক্তি বাড়ায়। কিন্তু সাবধান, বেশি খেলে হতে পারে উদ্বেগ, অনিদ্রা, এমনকি অ্যাডিকশন।